আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গীবত অত্যন্ত জঘন্য একটা পাপ। আপনি হাজার চেষ্টা করেও যা থেকে বাঁচতে পারেন না। তবে চিন্তার কিছু নেই, আজ আপনাদের সাথে এমন কিছু উপায় শেয়ার করব যার দ্বারা আপনি গীবত থেকে বাঁচতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার, হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিনতে তারপর কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো। চুপ থাকাও একটা ইবাদত। 2 নাম্বার, আপনার বন্ধু অথবা কাছের কোনো আত্মীয়ের অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না, কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না। 3 নাম্বার, অতি প্রয়োজন ছাড়া লোক সমাগম জায়গায় এড়িয়ে চলুন, কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবতও বেশি হয়। 4 নাম্বার, আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন, দরকার হলে বুঝিয়ে বলবেন, কারণ গীবত করা ও গীবত শোনা দুইটাই হারাম। নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ যখন খেয়াল হবে আরে আমি তো গীবত করে ফেলতেছি, সাথে সাথে থেমে যাবেন এবং তওবা করবেন। 5 নাম্বার, অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না, অমুক মোটা, অমুক দেখতে অনেক কালো, এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এসব থেকে বিরত থাকুন। মানুষের দোষ নিয়ে কখনো কথা বলতে যাবেন না, এইটাও এক ধরনের গীবতের অন্তর্ভুক্ত। 7 নাম্বার, এর পরেও যদি গীবত হয়ে যায় তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলতে পারেন। কাউকে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলবো, পারলে তাকে ক্ষমা করে দিব। মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টো আরো গুনাহ কামানো কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। মনে রাখবেন, গীবত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দিবে। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।